ভারতীয় আগ্রাসন যেভাবে 1971-এর পর থেকে নিয়ে আমাদের দেশে চেপে বসেছিল, এই জুলাই অভ্যুত্থান ছিল ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে একটি বিস্ফোরণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থান পরবর্তী এখন নতুন সরকার যখন ক্ষমতা এসেছে, আবার ভারত তাদের আগ্রাসী মনোভাব নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তে মেতে উঠেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েব আমির, জুলাই অভ্যুত্থানের অন্যতম সিপাহসালার জননেতা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত ভাইরা, আজকে আমরা এই ঐতিহাসিক জুলাই 10 তারিখে রাজপথে নেমেছি দুটি মৌলিক দাবি নিয়ে। মূলত জুলাই অভ্যুত্থান হয়েছিল শুধুমাত্র একটি ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য নয়, বরং বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করার জন্য। বিশেষ করে ভারতীয় আগ্রাসন যেভাবে 1971-এর পর থেকে নিয়ে আমাদের দেশে চেপে বসেছিল, এই জুলাই অভ্যুত্থান ছিল ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে একটি বিস্ফোরণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থান পরবর্তী এখন নতুন সরকার যখন ক্ষমতা এসেছে, আবার ভারত তাদের আগ্রাসী মনোভাব নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তে মেতে উঠেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আজকে ভারতের যে নতুন যে হাই কমিশনার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশে, তিনি বাংলাদেশে বাধা দিয়ে বলেছেন, পা রেখে বলেছেন, তিনি বলেছেন বাংলাদেশ ভারতের আকাশ বাতাস এবং বেদনায় এক, বাংলাদেশের বেদনা ভারতের বেদনায় এক হতে পারে না। তিনি তার কথায় যে ইঙ্গিত দিয়েছেন, এতে তিনি বাংলাদেশ এবং ভারতকে একাকার করে ফেলেছেন। আমরা তার এই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তিনি সে ব্যাখ্যা দেয় নাই। আমরা মনে করছি যে এই বাংলাদেশকে ভারতের করজ রাজ্য বানানোর জন্য তাদের যে দীর্ঘদিনের প্রয়াস, এটা এখনো থামে নাই। জুলাই অভ্যুত্থান থেকে ভারত কোন শিক্ষা নেয় নাই। জুলাই মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল বাংলাদেশকে পুনর্নির্মাণের এবং বাংলাদেশে একটি সংস্কার কার্যক্রম পরিচালিত হবেন, রাজনীতি গুণগত পরিবর্তন আসবেন, সুশাসন প্রতিষ্ঠা হবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবেন, বেকারত্ব দূর হবেন এবং সুদ ঘুষ দুর্নীতি দূর হবেন, চাঁদাবাজি দূর হবেন, এমন আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে, কিন্তু দেশের মৌলিক কোন পরিবর্তন হয় নাই, ঘুষ দুর্নীতির কোন পরিবর্তন হয় নাই, চাঁদাবাজি বরং আগের চেয়ে বেড়েছে। এটা আমরা মনে করি জুলাই আকাঙ্ক্ষার বিপরীতে এই অবস্থান আমরা মেনে নিতে পারি না। সংগ্রামী ভাইরাম, জুলাইয়ের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল মিলে একটি সনদ করেছিল, একটি রাষ্ট্র সংস্কারের জন্য। এই সনদ জনগণ বিপুল ভাবে ভোটে নির্বাচিত করেছে। গণভোটের মধ্য দিয়ে সনদ মানুষের আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছিল। প্রায় 70% মানুষ এই জুলাই সনদকে সমর্থন দিয়েছে, জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, এই সরকার অনেকটাই তারা জবাবদিহিতার বাইরে থাকতে চায়। আমরা এই সরকার ব্যর্থ হোক, এটা আমরা চাই না। এই সরকার আবার আওয়ামী লীগ হয়ে যাক, এটা আমরা চাই না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই জবাবদিহিতার আওতায় তারা আসতে চায় না।
জুলাই সনদের জবাবদিহিতার যে জায়গাগুলো ছিল এগুলোকে তারা পাশ কাটাতে চাচ্ছে। আরেকটা মৌলিক বিষয় হলো সেটা বিএনপিও তাদের ইশতেহারে অন্তর্ভুক্ত করেছিল যে এই পার্লামেন্ট নির্বাচনের পরে উচ্চ কক্ষ হবে। জুলাই সনদে উচ্চ কক্ষ ছিল এবং ভোটের রেশিওতে উচ্চ কক্ষ হবে, এটা জুলাই সনদের একটি মৌলিক বিষয়। আজকে 5 মাস অতিক্রান্ত হচ্ছে বর্তমান সরকারের, বর্তমান পার্লামেন্টে। আগামী আগস্টে 6 মাস পূর্ণ হবে। জুলাই সনদ স্পষ্ট আছে 6 মাসের মধ্যে পিয়ারের ভিত্তিতে উচ্চ কক্ষ হতে হবে। কিন্তু আমরা দেখছি এই সরকার সেদিকে যাচ্ছে না। আমরা চাই না এই সরকার নতুন করে এই দেশে কোন সংকট তৈরির কারণ হোক, এটা আমরা চাই না। আবার নতুন করে আমাদেরকে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে, এটা আমরা চাই না। কিন্তু সরকার যদি আমাদেরকে বাধ্য করে, সরকার যদি তাদের অঙ্গীকার থেকে সরে যায়, সরকার যদি জুলাইয়ের চেতনা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা থেকে যদি তারা সরে যায়, তারা যদি তাদের অঙ্গীকার বাস্তবায়নে গড়িমসি করে, তাহলে আমরা বাধ্য হব জনগণকে সাথে নিয়ে আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে। আজকে আপনার এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনার আজকে অনুষ্ঠান সফল করার জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানাই। আর জুলাই বিপ্লবের অন্যতম সিপাহসালার আমাদের নায়েবে আমির শাইখে চরমনাই আজকে আমাদের সাথে রাজপথে নেমে এসেছেন, তাকেও আমরা ইসলাম আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।